প্রত্যেকদিন সন্ধ্যাবেলা চায়ের সাথে চপ মুড়ি সিঙ্গারা না খেয়ে এইভাবে মাঝে মধ্যে হেলদি জিনিসটা খেয়ে থাকুন। শরীরের যত্ন তো নিতে হবে। এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছি, সাবুগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এই সাবুর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি লবণ আর তার সাথে দিয়ে দিলাম আটা দিয়ে সাবুটাকে মেখে নেব। জলের কোনো প্রয়োজন হবে না, কারণ সাবুটা খুব সুন্দর নরম হয়ে গেছে, আটাটা মাখা হয়ে গেছে। এবার কড়াইতে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটু জোয়ান ফোড়ন দিয়ে দিলাম। এই তেলের মধ্যে গাজর, আলু আর ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেগুলোই ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটুখানি হলুদের গুঁড়ো দিলাম, একটু চাট মশলা দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এখানে কোনো কাঁচা লঙ্কাই দেবো না, শুধু গোলমরিচ দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। আর একটু দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর এখানে দিয়ে দিলাম একটু টমেটো সস, কারণ বাচ্চারা যদি খায় বাচ্চাদের কিন্তু তাহলে খেতে খুবই ভালো লাগবে, মুখে টেস্ট আসবে। অল্প অল্প জল দিয়ে সবজিগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে দিলাম। এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আটাটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এর থেকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। এবার লেচিগুলোকে বাটির মতো তৈরি করে নিচ্ছি, কারণ এর মধ্যে সেই পুরটা দেব। এই 1 চামচ কি 1.5 চামচের মতো পুরটা দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এবার ঠিক পুরটা মাঝখানে দিয়ে এটাকে ভালো করে বন্ধ করে দেবো, যাতে কোনোভাবেই পুরটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে এটাকে একদম তৈরি করে নেব বলের মতন। দেখুন এইভাবে সাবধানে এটাকে তৈরি করে নিতে হবে। খুবই সোজা, আপনার অল্প কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আর খাওয়াও কিন্তু খুবই ভালো, খুবই হেলদি, কারণ খুব কম তেলে কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছি। এইভাবে গোল গোল করে দেখুন সবগুলোই কিন্তু এইভাবে তৈরি করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এটা তৈরি করে নিলাম। সবগুলো এইভাবে তৈরি করে নেব। এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তার মধ্যে একটু তেল লাগিয়ে দিয়ে গামলার মধ্যে জল দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি, আর ওপরে এই বলগুলোকে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতন। ঠান্ডা হলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ওপরে উঠে আসবে। দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার সামান্য একটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে এগুলোকে একটু টস করে নেব। আপনারা চেপে চেপে একটু লাল লাল করে ভেজেও নিতে পারেন। দেখুন কত সহজেই কিন্তু খুব সুন্দর একটা সন্ধ্যেবেলা জিনিস তৈরি হয়ে গেল। প্রত্যেকদিন চপ মুড়ি খেতে তো ভালোই লাগে না, এইভাবে মাঝে মধ্যে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর সকালবেলায় কিন্তু আমরা টিফিনে এটা খেতে পারি। দেখুন আর একটা আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরে পুরটা কত সুন্দর দেখতে হয়েছে। আর টমেটো সসের সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। পরের দিন আবার হাজির হয়ে যাব নতুন একটি রেসিপি নিয়ে।